गुड इवनिंग, हेलो एंड वेलकाम एवरीवन। माई सेल्फ সন্দীপ। আজ কুইক সাকসেস চ্যানেলের পক্ষ থেকে ইন্ডিয়ান ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ইকোনমিক্সের একটা পার্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জ কত প্রকার, কি কি, সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা নেব আজকের লেসন থেকে। সবার প্রথম কুইক সাকসেস চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন নতুন নতুন আপডেট পেতে। লেটস স্টার্ট। স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ কয় প্রকার? স্টক এক্সচেঞ্জ দুই প্রকার, একটা বোম্বে স্টক এক্সচেঞ্জ আর একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই। আগে স্টক এক্সচেঞ্জের প্রকার জানব, তারপর এইগুলো সম্পর্কে বিশদে জানব। স্টক এক্সচেঞ্জের সূচক বা ইন্ডেক্স কি না? বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসির সূচক সেন্সেক্স এশিয়ান এসিএক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসির সূচক নিফটি এনআইএফটিওয়াই নিফটি। বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই। বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ নামে পরিচিত। এই স্টক এক্সচেঞ্জে 1975 সালে গঠিত হয়েছিল এই স্টক এক্সচেঞ্জ। সেই সময় ইহাকে নেটিভ শেয়ার এবং স্টক ব্রোকার অ্যাসোসিয়েশনও বলা হতো। বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জকে সেই সময় নেটিভ শেয়ার এবং স্টক ব্রোকারও বলা হতো। এটা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। এরকম কোশ্চেন আসে অনেক সময়, এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম কি? এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম বোম্বে স্টক এক্সচেঞ্জ। এবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচককে বলা হয় সেন্সেক্স। সেন্সেক্স হলো একটি ফ্রি ফ্লোট মার্কেট যার ক্যাপিটালাইজেশন ওয়েটেড স্টক মার্কেট ইন্ডেক্স 30। তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স। সেন্সেক্স একটি ফ্রি ফ্লোট মার্কেট যার ক্যাপিটালাইজেশন ওয়েটেড স্টক মার্কেট ইন্ডেক্স 30। সেন্সেক্সের ভিত্তি বছর 1978-79, যার ভিত্তি মূল্য ছিল 100। এটা মনে রাখতে হবে। সেন্সেক্সের সূত্র বা সেন্সেক্স আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেন্সেক্স সর্বোচ্চ 30টি কোম্পানির মোট ওয়েটেজ মার্কেট ক্যাপিটালাইজেশন বাই 100। তাহলে সর্বোচ্চ 30টি কোম্পানিতে মোট ওয়েটেজ মার্কেট ক্যাপিটালাইজেশন বাই 100। 2019 সালে 2019-এ 9 সেপ্টেম্বর যখন বাজার বন্ধ হয় তখন সেন্সেক্স কত ছিল, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স কত ছিল? 37 এবং 140.14, 145.14। এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই সম্পর্কে জানব। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই গঠিত হয়েছিল 1992 সালে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ভারতবর্ষের প্রথম দেশব্যাপী উপস্থিতিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রিক এক্সচেঞ্জ। বাণিজ্যিক আয়তনের হিসাবে এনএসই হলো দেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় মুম্বাই শহরে অবস্থিত। এটি নতুন লিস্টিং
ইনিশিয়াল পাবলিক অফার্স আইপিও, ঋণ ইস্যু, আইডিআরএস, ইন্ডিয়ান ডিপোজিটারি রিসিপ্ট প্রভৃতির উপর বিদেশি কোম্পানিগুলির ভারতে মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়। এই স্টক এক্সচেঞ্জের কাজ কি না, এই স্টক এক্সচেঞ্জের কাজ দেশীয় এবং বিদেশীয় কোম্পানির মূলধন এই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করা হয়, যার মারফত বা যে এক্সচেঞ্জে বিনিয়োগ করা হয় সেইটাকে বলা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং 1992 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইলেকট্রনিক্স কম্পিউটারাইজড স্টক এক্সচেঞ্জ। এনএসই সমস্ত রকম সিকিউরিটি কেনা বেচার জন্য একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম প্রদান করে। এই সিকিউরিটিগুলি হল ইকুইটি এবং ডেবিট, কর্পোরেট, সরকারি এবং ডেরিভেটিভস। তাহলে এনএসির সিকিউরিটিগুলি ইকুইটি, ডেবিট, কর্পোরেট, সরকারি, ডেরিভেটিভ। এনএসির সূচক নিফটি, যা 50টি কোম্পানির ইকুইটি শেয়ার মানের উপর ভিত্তি করে। তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পড়েছিলাম সেন্সেক্স, তেমনি এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি, NIFTY, যা 50টি কোম্পানির ইকুইটি শেয়ার মানের উপর ভিত্তি করে। 2019 সালের 9 সেপ্টেম্বর বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ছিল, অর্থাৎ নিফটির যে ইন্ডেক্সটা, সূচকটা কত ছিল? 11,003.05। অর্থনৈতিক বিভাগ সম্পর্কে কিছু অতিরিক্ত ধারণা। ডিম্যাট অর্থাৎ ডিম্যাটেরিয়ালাইজেশন অফ শেয়ার্স। 1990 সালে ভারতবর্ষে এই ডিম্যাটেরিয়ালাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এই প্রক্রিয়ায় ফিজিক্যাল লেয়ারগুলি ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত হয়। 2 নম্বর ব্যাপার কি? 2 নম্বর ব্যাপার, একজন বিনিয়োগকারী যিনি তার শেয়ারগুলিকে ডিম্যাটেরিয়ালাইজড করতে চান তাকে একজন আমানতকারীর সহায়তায় ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এটা ডিম্যাটেরিয়ালাইজেশন সম্পর্কে জানলাম। অর্থাৎ শেয়ার বা বিনিয়োগ করা, শেয়ার কেনার জন্য বা বিনিয়োগকারী যিনি বিনিয়োগ করবেন তার জন্য আমানতকারীর সহায়তায় তাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। কোনো বিনিয়োগকারী তার ফিজিক্যাল শেয়ার ত্যাগ করে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত করতে পারেন। আমানতকারীর ডিপোজিটারি হলো এমন একটি সংস্থা যা বিনিয়োগকারীর সিকিউরিটিগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। ভারতবর্ষে দুজন ডিপোজিটারি সংস্থা কি? একটা NSDL আর একটা CDSL। এই দুটি ডিপোজিটারি সংস্থা। শর্ট কোশ্চেন আসে অনেক সময়, NSDL এবং CDSL এই দুটি জিনিস কি, অথবা একটি ডিপোজিটারি সংস্থার উদাহরণ দাও, তখন বলতে হবে NSDL অথবা CDSL। 2 নম্বর ডেরিভেটিভ। ডেরিভেটিভস হলো একটি সিকিউরিটি যা এক বা একাধিক আন্ডারলাইং অ্যাসেট থেকে উদ্ভূত হয়েছে। ডেরিভেটিভ নিজেই একটি বা দুটি বা তার বেশি পার্টির মাধ্যমে সম্পদের চুক্তি। এর মান নির্ণয় করা হয় আন্ডারলাইং অ্যাসেটের মান ওঠানামা করার উপর। এটা মনে রাখতে হবে যে ডেরিভেটিভের মান নির্ণয় করা হয় আন্ডারলাইং অ্যাসেটের মান ওঠানামার উপর। সবচেয়ে সাধারণ আন্ডারলাইং অ্যাসেটগুলি হচ্ছে স্টক, বন্ড, পণ্য, মুদ্রা
বাজার ইন্ডেক্স প্রভৃতি। অর্থাৎ স্টক, বন্ড, পণ্য, মুদ্রা, বাজার ইন্ডেক্স এইগুলোর মানের উপরে নির্ভর করে একটা ডেরিভেটিভ বাড়বে বা কমবে সেইটা নির্ণয় করা যায়। এবার ডেরিভেটিভ সিকিউরিটিগুলির কেনা বেচা হয় ওটিসি বা ওভার দ্য কাউন্টার এর মাধ্যমে। ওটিসি ডেরিভেটিভস গঠন করা বিশাল অনুপাতে, যার অস্তিত্ব আছে তা অনিয়ন্ত্রিত, কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ডেরিভেটিভ বাণিজ্য প্রমাণস্বরূপ। এরপরে ডেরিভেটিভ লেনদেনের সাধারণ কিছু কর্ম। 1 নম্বর ফরওয়ার্ড কন্ট্রাক্ট, 2 নম্বর ফিউচার কন্ট্রাক্ট, 3 নম্বর অপশন, 4 নম্বর সোয়াপ। এগুলো হচ্ছে ডেরিভেটিভ লেনদেনের সাধারণ কিছু কর্ম। তাহলে আজকে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে জানলাম। স্টক এক্সচেঞ্জ কি না, যেখানে বা যার মাধ্যমে বিভিন্ন কোম্পানি, দেশি বা বিদেশি কোম্পানি বিনিয়োগ করবে এই স্টক মার্কেটে। স্টক মার্কেট দুই প্রকার, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসসি এনএসি। এর বিএসসির সূচক সেন্সেক্স এবং এনএসির সূচক নিফটি। বোম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। এটি 1875 সালে গঠিত হয়েছিল। সেই সময় একে স্টক ব্রোকার এবং নেটিভ শেয়ার বলা হতো বা স্টক ব্রোকার অ্যাসোসিয়েশন বলা হতো। সেন্সেক্স হচ্ছে ফ্রি ফ্লোট মার্কেট, যার ক্যাপিটালাইজেশন ওয়েটেড স্টক মার্কেট সূচক ইন্ডেক্স 30। সেন্সেক্সের ভিত্তি 1978 to 1979, যার ভিত্তিমূল্য 100। সেন্সেক্সের ফর্মুলা সর্বোচ্চ 30টি কোম্পানিতে মোট ওয়েটেজ মার্কেট ক্যাপিটালাইজেশন বাই 100। 2019 সালে 9 সেপ্টেম্বর বাজার বন্ধ হওয়ার সময় সেন্সেক্স ছিল 37 এবং 145.14। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক এক্সচেঞ্জ, 1992 সালে গঠিত হয়েছিল। বাণিজ্যিক আয়তন হিসাবে দেশের বৃহত্তম এক্সচেঞ্জ। নতুন লিস্টিং, ইনিশিয়াল পাবলিক অফার্স, ঋণ ইস্যু প্রভৃতির উপর বিদেশি কোম্পানিগুলি ভারতে মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়। এনএসির সমস্ত রকম সিকিউরিটি কেনাবেচার জন্য একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম। এর সিকিউরিটিগুলি ইকুইটি, ডেবিট, কর্পোরেট, সরকারি বা গভর্নমেন্ট ডেরিভেটিভস। এনএসির সূচক নিফটি, যা 50টি কোম্পানির ইকুইটি শেয়ার মানের উপর ভিত্তি করে। 2019 সালে 9 সেপ্টেম্বর বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ছিল 11,003.05। অর্থনৈতিক বিভাগ সম্পর্কে অতিরিক্ত কিছু ধারণা। ডিম্যাট বা ডিম্যাটেরিয়ালাইজেশন অফ শেয়ার্স। ডিম্যাট কি? 1990 সালে ডিম্যাটেরিয়ালাইজেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই প্রক্রিয়া ফিজিক্যাল লেয়ারগুলি ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত হয়। একজন বিনিয়োগকারী যিনি তার শেয়ারগুলিকে ডিম্যাটেরিয়ালাইজ করতে চান, তাকে একজন আমানতকারীর সহায়তায় বা ব্রোকারের সহায়তায় ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। কোনো বিনিয়োগকারী যিনি বিনিয়োগ করছে তার ফিজিক্যাল শেয়ার ত্যাগ করে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত করতে পারে। আমানতকারী ডিপোজিটারি হলো এমন একটি সংস্থা যা বিনিয়োগকারীর সিকিউরিটিগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। ভারতবর্ষে দুজন ডিপোজিটারি সংস্থা হলো এনএসডিএল এবং সিডিএসএল। ডেরিভেটিভস কি না, ডেরিভেটিভস একটি সিকিউরিটি যা এক বা একাধিক আন্ডারলাইং অ্যাসেট থেকে উদ্ভূত হয়েছে। ডেরিভেটিভ নিজেই একটি বা দুটি বা তার বেশি পার্টির মধ্যে সম্পদের চুক্তি
চুক্তি করে এর মান নির্ণয় করা আন্ডারলাইং অ্যাসেটের মানের উপর। এবার আন্ডারলাইং অ্যাসেটগুলো কি জানবো? আন্ডারলাইং অ্যাসেটের মধ্যে স্টক আছে, বন্ড আছে, পণ্য আছে, মুদ্রা আছে, বাজার সূচক আছে প্রভৃতি আন্ডারলাইং অ্যাসেট। ডেরিভেটিভ সিকিউরিটি কেনা বেচা করা হয় ওটিসির মাধ্যমে। ওটিসি ডেরিভেটিভ গঠন করা হয় বিশাল অনুপাতে, যার অস্তিত্ব আছে তা অনিয়ন্ত্রিত, কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ডেরিভেটিভ বাণিজ্য প্রমাণস্বরূপ। ডেরিভেটিভ লেনদেনের সাধারণ কিছু কর্মগুলি হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, অপশানস, সোয়াপ, এইগুলি। এই ছিল আজকের লেসন। আজকে স্টক মার্কেট ইন্ডিয়ান ইকোনমিক্সের একটি পার্ট, এইটা সম্পর্কে জানলাম। নেক্সট দিন ইকোনমিক্সের আরও অনেক কিছু সম্পর্কে জানবো। আশা করি সেশনটা সবার ভালো লাগলো। সবার প্রথম কুইক সাকসেস চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন নতুন নতুন আপডেট পেতে। থ্যাংক ইউ।